হ্যালো এভরিওয়ান, চলে আসলাম আজকে বিকাল বিকালবেলা একটু ঘোরার জন্য। আসলে আজকে আপনাদেরকে আমি এমন একটা জিনিস দেখাবো। এই যে দেখতেছেন একটা বিশাল দিঘি। এই যে আমি আজকে এই দিঘির এখানে আপনাদেরকে দিঘিটা ঘোরায় ঘোরায় দেখাবো। আসলে এইটা হলো ওই যাকে বলে রাক্ষসা যে দিঘি বলে না, যে রাক্ষসা একটা দিঘি। এখানে আসলে আগে মানুষ গোসল করতো। তবে এই এই দিঘিটা, এটা আসলে দিঘি। এই যে দেখেন, এটাকে আগে এটা ছোটোখাটো একটা পুষ্করিণী ছিল। এই যে মানে এই পুষ্করিণীটাকে এক পর্যায়ে যখন এই নতুন মানে যে সরকার আসলো, যে শেখ হাসিনা সরকার, তখন আর কি এইটাকে একদম দিঘি বানায় ফেললো। মানে জানে যে এই মানে এই পুষ্করিণীটার ভিতরে মানে প্রতি বছর একটা দুইটা মানে মানুষ মানে মারা যায়। এই পুষ্করিণীতে যেই গোসল করবো অবশ্য মানে কেউ না কারো ক্ষতি হবেই। তো এইটাকে আস্তে আস্তে অনেক বড় করলো। তো এটা এখন দিঘিতে পরিণত হয়ে গেল। তো দেখেন বিশাল বড়, এই যে এই মাথা থেকে ওই মাথা, তারপরে এই যে ওই মাথা পর্যন্ত। তা আমি এই দিঘিটাকে আজকে পুরো আপনাদেরকে দেখাবো, যে কখনো যদি এখানে কেউ আসেন কিন্তু ভুলেও কিন্তু এই পুষ্করিণীতে নামবেন না, ঠিক আছে? কারণ কি, এইটাও কি যাকে বলে রাক্ষসা নদী। মানে নদী কি, এটা কিন্তু আসলে নদী না, এটা আগে ছিল একটা ছোটোখাটো পুষ্করিণী। এখন এটাকে এই সরকার আইসা বিশাল বড় একটা নদী বানাই দিচ্ছে আর কি। মানে এখানে এলো যে হিন্দুরা আছে না, ওই হিন্দুদের এখানে আর কি পূজা। আগে ছোট ছিল যখন, তখন কিন্তু এইটার ভিতরে হিন্দুদের এখানে একটা মন্দির আছে। ওই মন্দিরটাতে আর কি এইখানে যে পূজাগুলো মানে ডুবানো হয়, এইটাতে ডুবাই তো আর কি। তো ওই পুষ্করিণীটা দেখা যায় যেহেতু ছোটো, তার জন্য এটাকে বিশাল বড় একটা দিঘি মানে দিঘি বানায় ফেললো। তো অবশ্য এই কয়েক মাস আগেও এখানে পরপর দুইটা ছেলে মারা গেছে। একটা স্টুডেন্ট কলেজের শেরেবাংলা ইউনিভার্সিটির যে মানে স্টুডেন্ট ছিল, লেখাপড়া প্রায় শেষ, আর হয়তো 2-3 মাস ছিল, ছেলেটা হয়তো ভালো চাকরি বাকরি পেয়ে চলে যাবে। তো ছেলেটার ভাগ্য আর হইল না, ছেলেটা এখানে আর মানে মৃত্যুবরণ করতে হইলো। হয়তো হায়াত আছে এই পর্যন্ত। তো যাই হোক, এর এর মানে 15 দিন আগে আবার আমাদের এক পরিচিতর ভিতরে একটা ছেলে 9-এ সম্ভবত, ওই ছেলেটাও মারা গেল, তারপরে ওই স্টুডেন্টটা মারা গেল আর কি। তো যাই হোক, আসলে জানি না যে এটার ভিতরে কি আছে। তো এখন বর্তমানে এটা কিন্তু তালা মারা দেওয়া আছে, মানে এখানে এখন মানে নিষেধ করা আছে যে এখানে কেউ নামতে পারবে না, কেউ গোসল করতে পারবে না। এখন হলো যা বলতে চাইছিলাম, যে আসলে আমি আস্তে আস্তে ওই গেটটার সামনে যাইতেছি আপনাদেরকে দেখানোর জন্য। যদি কেউ কখনো আসেন এই এলাকায়, বা কোনো ছাত্র ছাত্রী যারা আছেন, হয়তো অনেকে জানেন না যে পুকুরটা কীরকম। কারণ অনেকে শখের বিষয় আর কি নেমে যায় গোসল করার জন্য। তো আসলে না জানলে যা হয় আর কি। তা আসলে আমরা ভুলেও এখানে, যেহেতু আমাদের এই এলাকায় জন্ম, আমরা ছোট থেকে বড় হয়েছি, আমার বাবা মা এখানে বড় হয়েছে, এখানে বিয়ে করেছে, তারা সংসার করেছে, আমরা করেছি। দেখতে থাকেন আর উপভোগ করতে থাকেন, আর অবশ্যই মন দিয়ে কথাগুলো শুনবেন আমি যেগুলো বলতেছি। আসলে এগুলা আর কি যারা আমার ভিডিওটা দেখবেন তারাই হয়তো বুঝবেন, যারা আর কি ভালোভাবে আর কি যারা আমার কথাগুলো শুনবেন তারা বুঝতে পারবেন আর কি। আর যারা না না মানে শর্টকাট শুনবেন বা এটারে ক্লোজ করে দিবেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন না। যাক, এখানে বিশাল বড় একটা আম গাছও আছে, মানে এখানে আবার গাছগাছলা বেশি, যাকে বলে এটা বিশাল। যাক, এটা আমি হাঁটতে হাঁটতে প্রায় ওইটা কাছাকাছি আইসা পড়তেছি। তা আপনাদেরকে শুধু দেখাবো যে এটা আজকে অনেক দিন ধরে বলতে অনেক মাস হয়ে গেছে, যেহেতু পরপর দুইটা ছেলে মারা গেছে। তারপর থেকে আরও নাকি নেওয়ার কথা আছে, স্বপ্ন নাকি দেখাইছে যেখানে আরও কিছু লোক টোক নিবে আর কি। তো যারা স্টুডেন্ট আছেন, যারা শেরেবাংলাতে পড়েন, অবশ্যই এইখানে কখনো ভুলেও নামবেন না এই পুষ্করিণীতে। কারণ আসলে আমাদের সাজেশন দেওয়া দরকার, তাই একটু দিলাম আর কি। হয়তো বলবেন যে আপনারা তো কিসের সাজেশন দেওয়া দরকার, সে তো যারা আসলে
সবারই ভাই বোন আছে, মা বাবা আছে, হয়তো কেউ জানে না। আর আমরা জানি, জানার জন্যই আপনাদেরকে আমরা একটু সাজেশন দিয়ে দিলাম আর কি। এই যে দেখেন, আমি কিন্তু ওই মাথা থেকে কিন্তু আমি এই যে এই মাথা পর্যন্ত চলে আসলাম। তো এই যে এটা হলো রাস্তাটা দেখাচ্ছি। এখানে কিন্তু নোটিশ বোর্ডও দেওয়া আছে। আরে এদিকে বলে সময় লাগে আর পাইন করতে সময় তো কম হচ্ছে। তো অবশ্যই আপনারা এটার নোটিশ বোর্ডটাও দেখেছেন যে আসলে আমি কি মানে কতটুকু কি সত্যি বললাম না মিথ্যা বললাম। এখানে হয়তো আর কেউ মানে কাউকে নামার কোনো অনুমতি নেই। আর যদি কেউ নামে তাহলে ওইটা আর কি তাদের রিস্ক, ঠিক আছে। তো আমি আসলে কখনো এরকম রাক্ষসা নদী দেখি নাই, বা যাকে বলে ছোট পুষ্কিনি থেকে দিঘি থেকে এখন মানে কি যে আমি নিজেও বলতে পারি না। যাই হোক, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, লম্বা হয়ে গেছে। সবাই মনোযোগ সহকারে একটু দেখবেন। আর এই যে দেখেন, ওই মাথা থেকে কিন্তু আমি এই যে মাথা চলে আসছি, দেখতে পাচ্ছেন যে আমার পিছনের সাইডগুলো অনেক সুন্দর দৃশ্যগুলো, ঠিক আছে। তো যাই হোক, আজ এই পর্যন্তই। আবার যদি এরকম কোনো ভিডিও পেতে চান অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আর আমাকে সবাই ফলো দিয়ে পাশে থাকবেন। সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে এমন কোনো ভিডিওতে নিয়ে। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।